বাংলাদেশের সিস্টেমটা খুব সুন্দর। সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এত বছর সাথে ছিল, কোনো অপবাদ ছিল না, কোনো অভিযোগ ছিল না, কোনো দোষ ছিল না। যেহেতু এখন সাথে নাই, এখন রাজাকার, সন্ত্রাসী, জঙ্গি। ঠিক হাসিনা স্টাইলে দেখতেছি। একদম হাসিনার বক্তব্য হুবহু কপি করতেছে একটা রাজনৈতিক দল জামাতের বিরুদ্ধে। জামাতকে যেহেতু কোনোভাবেই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করা যাইতেছে না। 5ই আগস্টের পরে জামাত চাঁদাবাজি করতেছে না, দুর্নীতি করতেছে না, লুটপাট করতেছে না, জামাত ক্ষমতা দেখাইতেছে না, জামাত আধিপত্য কায়েম করতেছে না। যেহেতু জামাতকে কোনোভাবেই জনগণের সামনে খারাপভাবে উপস্থাপন করা যাইতেছে না, এই জন্য এখন কি করবে? এই কারণে জামাতকে এখন রাজাকার বলে ট্যাগ দেয়, জামাতকে এখন যুদ্ধ অপরাধী বলে ট্যাগ দেয়, জামাতকে এখন সন্ত্রাসী বলে ট্যাগ দেয়, জামাতকে এখন দুর্নীতিবাজ বলে ট্যাগ দেয়, জামাতকে এখন রক্কাটা বলে ট্যাগ দেয়। এই যে ট্যাগিংয়ের রাজনীতি, এই যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এইটা মূলত শেখ হাসিনার স্টাইল। আর এই স্টাইলে শেখ হাসিনার রাজনীতি করতে গিয়া শেখ হাসিনার মসনদ ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনার অবস্থা এখন বেকায়দা। শেখ হাসিনা জীবনে আর বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনা জীবনে আর ক্ষমতা তো দূরের কথা, শেখ হাসিনা জীবনে আর মানুষের সামনে প্রকাশ্যে একটা বক্তব্য দিতে পারবে না। এখন আপনিও যদি মনে করেন যে এই ট্যাগিংয়ের রাজনীতি, এই অপরাজনীতি করে আপনি বাংলাদেশের জনগণের কাছে খুব ভালো হবেন, আপনি খুব ভালোভাবে জনগণের কাছে পৌঁছাইতে পারবেন এবং জনগণ সাদরে আপনাকে গ্রহণ করবে, তাহলে আপনি শেখ হাসিনার অবস্থা দেখতে পারেন, আপনি আওয়ামী লীগের অবস্থা দেখতে পারেন, আপনি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর অবস্থা দেখতে পারেন। তারা এখন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাইতেছে না। যে পুলিশকে ব্যবহার করে, সেনাবাহিনীকে ব্যবহার করে, ডিজিএফআইকে ব্যবহার করে, এনএসআইকে ব্যবহার করে গত 15টা বৎসর তার মসনদ টিকিয়ে রাখছে, সেই ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এরাই এখন আওয়ামী লীগের নেতাদেরকে যেখানে পাইতেছে সেখানে ধরতেছে, যেখানে পাইতেছে সেখানে ঠেঙ্গাইতেছে। এখন আপনি কি করবেন, আপনি কোন ধরনের রাজনীতি করবেন, আপনি কি কথা বলবেন, কি বক্তব্য দেবেন, সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত ব্যাপার।